আন্টার্কটিকা পৃথিবীর শেষ সীমান্ত, যেখানে মানুষ শারীরিকভাবে প্রতিটি কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে আসছে। প্রথম অভিযাত্রীদের সাহস, আধুনিক অভিযাত্রীদের তৎপরতা এবং এই অঞ্চলের প্রাকৃতিক প্রাণবৈচিত্র্য সব মিলিয়ে এটি মানব ইতিহাসের এক অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি মানুষের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি নতুন আবিষ্কারের আমাদের পৃথিবীর এবং তার ভবিষ্যৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। আন্টার্কটিকার এই শেষ সীমান্তে অভিযান একত্রিত করেছে সাহসী মন, বিপুল বিজ্ঞান এবং একটি বিস্ময়কর প্রাকৃতিক পরিবেশ। এটি মানবীয়তাকে চ্যালেঞ্জ করে এবং এক অজানা ভবিষ্যতের দিকে পথ দেখায়। আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে একটি অঞ্চল রয়েছে যেটি সবার কাছে প্রায় অজানা এবং প্রায় সমস্ত লোক পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এই জায়গাটি হলো পৃথিবীর দক্ষিণে অবস্থিত আন্টার্কটিকা। এটি এমন এক অঞ্চল যেখানে তুষারের মাঝে হারিয়ে গেছে হাজার হাজার বছরের ইতিহাস। সেখানে সবচেয়ে কঠিন পরিবেশে মানুষ এবং সাহসী অভিযাত্রীরা যারা লড়াই করেছেন। বন্যপ্রাণীরা নিজেদের জীবনযাত্রা চালিয়ে যায় এক অদ্ভুত পরিবেশে। আজকের এই ভ্রমণে আমরা আন্টার্কটিকার প্রথম অভিযানগুলির, আধুনিক দিনের অভিযাত্রীদের সাহসী চেষ্টাগুলি এবং অঞ্চলের আশ্চর্যজনক বন্যপ্রাণী সম্পর্কে জানব। একের পর এক সাহসী অভিযাত্রী আন্টার্কটিকার অচেনা অন্ধকারে তুষারের মাঝে নিজেদের নাম উজ্জ্বল করেছেন। আন্টার্কটিকার প্রথম মানুষের পদচিহ্ন রাখতে 1911 সালে নরওয়ের রবার্ট ফ্যালকন স্কট এবং রুডলফ অ্যামুন্ডসেন এই দুই অভিযাত্রী দলে বিভক্ত হয়ে দক্ষিণ মেরু অভিযানে পাড়ি দেন। 1911 সালে রুডলফ অ্যামুন্ডসেন প্রথম পৌঁছান দক্ষিণ মেরুতে। তার এই সাফল্য ছিল কেবল সাহসী পদক্ষেপ নয়, ছিল আন্টার্কটিকার পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা, আধুনিক অভিযানের নানান দক্ষতা। কিন্তু এক বছর পরে স্কটের দলও দক্ষিণে মেরুতে পৌঁছে যায়। তবে দুর্ভাগ্যবশত স্কট ও তার দল ফিরে আসার পথে তুষার ঝড়ে প্রাণ হারায়। এই শোকাবহ ঘটনার পরেও আন্টার্কটিকার প্রতি মানুষের আকর্ষণ কমেনি, বরং আরও অনেক অভিযাত্রী আন্টার্কটিকার অজানা গন্তব্যে পাড়ি দিতে উদ্বুদ্ধ হয়েছেন। আজকের দিনে আন্টার্কটিকা অভিযাত্রীর প্রযুক্তির সাহায্যে আরও নিরাপদে, নির্ভুলভাবে অভিযান পরিচালনা করছেন। তবে আন্টার্কটিকার তুষার, বরফ এবং ঠান্ডার সত্ত্বেও এটি মানব ইতিহাসের এক অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছে। 1957 সালে আন্তর্জাতিক জর্জিয়া আটলান্টিক স্টেশনের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন দেশের গবেষণারা সেখানে কাজ করছেন। আজও অনেক মিশন চলছে। সেখানে বিজ্ঞানীরা গবেষণা করছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং নতুন জীবের সন্ধান করে বেড়াচ্ছেন। এছাড়া কিছু পর্যটনও আছে যেখানে যেতে শুরু করেছে, যদিও এটি অত্যন্ত সীমিত এবং সরকারের কড়া নিয়ন্ত্রণে। আন্টার্কটিকার তুষার প্রান্ত অঞ্চলে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ মানব অস্তিত্বকে টিকে থাকা কঠিন, সেখানে আশ্চর্যজনকভাবে প্রাণীরা বসবাস করে। এদের মধ্যে পেঙ্গুইন, শিল, নানা ধরনের মাছ, অন্যান্য নানা প্রজাতির পাখি রয়েছে। এই প্রাণীরা তাদের জীবনধারণের জন্য বিশেষভাবে অভিযোজিত। পেঙ্গুইনরা আন্টার্কটিকার অন্যতম পরিচিত প্রাণী। এই অঞ্চলে ঠান্ডা তারা একসাথে দলবদ্ধ হয়ে বাস করে। তাদের শরীরের তাপমাত্রা এবং অপরের সাথে সখ্যতা তাদের বাঁচিয়ে রাখে এই কঠিন পরিবেশে। কিছু পেঙ্গুইনের সাগরের গভীরে ডুব দেয় এবং খাবারের সন্ধানে গভীরভাবে নিচের দিকে চলে যায়। তাদের একটি সুন্দর বৈশিষ্ট্য হলো তারা একে অপরের সাথে যোগাযোগ রাখে। একটি পেঙ্গুইন সঙ্গে যোগাযোগ করা আরেকটি পেঙ্গুইনের মুরগির মতো আড়াল করে রাখে। আরেকটি বিস্ময়কর প্রাণী হলো আন্টার্কটিকা শিল, যাদের শরীরের তাপমাত্রা সাধারণ এতটাই উচ্চ হয় তারা বরফের তলায় গভীরতম অঞ্চলে গর্ত করে বসবাস করতে পারে। এটি তাদের বেঁচে থাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, আন্টার্কটিকা শুধুমাত্র মানুষ বা প্রাণীর মতো জন্য নয়, বরং পৃথিবীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে গবেষণা হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন, জলবায়ু বিজ্ঞান এবং প্রাকৃতিক ভারসাম্য বুঝতে সহায়ক করছেন। বিজ্ঞানীরা বলেন আন্টার্কটিকা পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোর মতো কাজ করে। এখানে ঘটে যাওয়া জলবায়ু পরিবর্তনশীল প্রাণীগুলোর পৃথিবী জুড়ে প্রভাব ফেলেছে। গ্লেশিয়ারের পরিবর্তনে তুষার স্তরের গলন, এসব সবই পৃথিবী জুড়ে জলবায়ুর পরিবর্তন প্রভাবিত করেছে। আন্টার্কটিকার বরফের ভাঙানোর আগামী প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা এখানে কাজ করে যাচ্ছেন, যেমন ভবিষ্যতে এসব বিপদের সম্বন্ধে আমরা তৈরি থাকতে পারি। থ্যাংক ইউ ফর লিসেনিং দিস ভিডিও।